নমস্কার বন্ধুরা, আবার একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম অনেক দিন পরে। তো শীতের রাত, হঠাৎ আমি আমার ওয়াইফ চিন্তা ভাবনা করলাম বাইক নিয়ে একটু কলকাতা যাব। যদিও দিদি বলেছিল ওদের বাড়িতে কোনো প্রবলেম হয়েছে কোনো ভাড়াটে নিয়ে, তো সেই জন্য আমাদের একবার ডেকেছিল। ট্রেনে যাওয়ার কথা ছিল, তো বাইকেই বেরিয়ে পড়লাম আমি, আমার ওয়াইফ আর আমার ছেলে। কোনোদিন যাইনি, এই ফার্স্ট টাইম বাইক নিয়ে আমি কলকাতা যাচ্ছি। তো একটা আনচান আনচান করছিল, মানে আমি ওই দিকটা অত রাস্তাঘাট চিনি না। তো সাহস নিয়ে বেরিয়ে পড়লাম। মাঝখানে একটু হল্ট দিলাম, ওখানে একটু চপ, ওয়াইফ বললো একটু চপ খাবো, তো চপ নিয়ে একটু পোজ দিয়ে দিল। তারপরে এলো গরম গরম চাটা অপূর্ব ছিল, মানে সত্যিই খুব, এই ঠান্ডায় চাটা দারুণ লাগলো জাস্ট খেয়ে। তার সঙ্গে আমার ছেলে ওর লাড্ডু বায়না করলো। এক গ্লাস চা খেয়ে বেরিয়ে পড়লাম দিদির বাড়ির উদ্দেশ্যে। ঠান্ডা ভালোই ছিল। অ্যাকচুয়ালি দিদির বাড়ি হচ্ছে দমদমে, তো আমরা প্রথমে দমদমের বাড়িতেই যাব, আর ওদের প্রবলেমটা হয়েছে টালার বাড়িতে, তারপরে টালার বাড়িতে যাব। চলে এসছি, দমদম ঢুকে পড়েছি আমরা একদম ওর বাড়ির কাছে। এই যে দিদি বেরোচ্ছে দাঁত বার করতে করতে। আচ্ছা, এটা হচ্ছে সুনীলদা, মানে দিদির দেওর। ও এরকম হাতের কাজ খুবই ভালো করে, আর উনি একজন, সুনীলদা একজন বড় মাপের আর্টিস্ট। আঁকা ফাঁকা শেখায় বাড়িতে, সব কিছু বড় বড় প্রজেক্টের কাজ করে। তো ওয়েট করতে করতে চা চলে এলো, তার সঙ্গে চলে এসছে চিকেন নাগেটস। ও এত কিছু আইটেম অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে, আমার জানা ছিল না। তো ওয়েট না করে খেয়েই নিলাম। অ্যাজ ইউজুয়াল মা আবার ছেলেকে পড়াতে বসিয়ে দিয়েছে। গরম চা নাগেটস অপূর্ব লাগছিল। যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।